নমস্কার বন্ধুরা, চলে এলাম আজও একটি ভৌতিক গল্প নিয়ে। গল্পের নাম বেগুন কদরের বধূ। বেগুন কদর রেলওয়ে স্টেশন থেকে হাওড়া শেষ ট্রেনটা ছেড়ে চলে গিয়েছিল, এক গভীর নীরবতা পেছনে ফেলে, যা বাতাসকেও যেন গিলে ফেলেছিল। গৌরব স্টেশন মাস্টার কাঁপছিলেন, যদিও গ্রামীণ বাংলায় জুলাই মাসের রাতটা ছিল উষ্ণ ও ভারী। 20 বছরের অভিজ্ঞ মানুষ তিনি, সাধারণত ট্রেনের ছন্দে একা স্বাচ্ছন্দ্য খুঁজে পেতেন, কিন্তু আজ রাতে এক অস্বস্তিকর স্তব্ধতা যেন ট্র্যাকগুলির উপর চেপে বসেছে। তিনি তার আবজা অফিসের আলোটা নিভিয়ে দিলেন। জানলার বাইরে অন্ধকারটা যেন এক স্পষ্ট সত্তার মতন কেঁপে উঠছিল। স্টেশনটা ব্রিটিশ রাজ্যের এক স্মৃতিচিহ্ন ছিল, পুরো ইটের দালানের এক সমষ্টি। এক স্নান জাঁকজমক ব্যস্ত সময়ের ইঙ্গিত দিচ্ছিল। এখন এখানে হাতে গোনা কয়েকটি ধীর যাত্রীবাহী ট্রেন থামে, বেশিরভাগ ওই গ্রামবাসীদের মহকুমা শহরে পৌঁছে দেয়। গৌরব দরজা বন্ধ করতে একটি ক্ষীণ বিষণ্ণ গুঞ্জন অপেক্ষায় ঘর থেকে ভেসে এলো। তিনি ভ্রু কুঁচকালেন। শেষ যাত্রীরা চলে যাওয়ার পর তিনি নিশ্চিত ছিলেন যে তিনি ঘরটা পরীক্ষা করে দেখবেন। শব্দ অনুসরণ করে তিনি হাঁটতে লাগলেন। তার পদশব্দ ভাঙা কংক্রিটের প্ল্যাটফর্মে বড় জোর প্রতিধ্বনিত হচ্ছিল। গুঞ্জন স্পষ্ট থেকে স্পষ্টতর হলো। একজন নারীর কণ্ঠ, এক ভুতুড়ে শব্দহীন সুর গুঞ্জছিল। তিনি অপেক্ষার ঘরের ক্যাঁচ ক্যাঁচ করা কাঠের দরজাটা ঠেললেন। একমাত্র টিমটিম জ্বলা টিউবলাইট দীর্ঘ নিতরত ছায়া ফেলছিল, যা পরিচিত বেঞ্চগুলিকে বিকৃত করে ভয়ঙ্কর রূপ দেখাচ্ছিল। আর সেখানে দূরে বেঞ্চে বসেছিল একজন নারী, তার পিঠ তার দিকে। তার শাড়িটা ছিল ফ্যাকাশে সাদা, আবজা আলোতে প্রায় স্বচ্ছ দেখা যাচ্ছিল, এবং তার লম্বা খোলা চুল রাতের অন্ধকারের মতন কালো। তার পিঠ বেয়ে নেমে এসেছিল, তার আবময় ছিল ভীতকরভাবে নিশ্চল। একটু শুনুন, আপনি কি আপনার ট্রেন মিস করেছেন? গৌরব জিজ্ঞেস করলেন। তার কণ্ঠস্বর অতিরিক্ত জোরে শোনা যাচ্ছিল দম বন্ধ করা নীরবতার মধ্যে। গুঞ্জন হঠাৎ থেমে গেল। নারীটি পড়ল না। গৌরবের শিরদাঁড়ায় এক অস্বস্তিকর কাটা দিয়ে উঠল। ম্যাডাম, তিনি আবার চেষ্টা করলেন, আরও কাছে গিয়ে। ধীরে ধীরে যন্ত্রণাদায়ক ধীর গতিতে নারীটি ঘুরল। গৌরবের শ্বাস আটকে গেল। তার মুখ আবছায় যতটা তিনি দেখতে পারছিলেন শীর্ণ, প্রায় কঙ্কালসার, কিন্তু তার চোখগুলি তাকে সত্যিকারের জমাট বাঁধিয়ে দিয়েছিল। দুটি ফাঁকা কালো গহর যা তাকে দেখছিল না, বরং তার মধ্যে দিয়ে দেখছিল এক অনিশ্চিন্ত শূন্যতার দিকে। তাদের মধ্যে ছিল এক প্রাচীন দুঃখ, এক গভীর ও জনশূন্য শোক। এবং তারপর তিনি একটি লক্ষ্য করলেন, একটি ক্ষীণ মাটির গন্ধ, যেন ভেজা মাটি এবং পচে যাওয়া ফুলের। এটি ছিল সদ্য খোঁড়া কবরের গন্ধ। একটি শীতল ফিসফিসানি, প্রায় অসাধ্য, তার ঠোঁট থেকে বেরিয়ে এলো। আমি অপেক্ষা করছি এমন এক দিনের জন্য যা কখনোই আসবে। গৌরবের হৃৎপিণ্ড তার পাঁজরে আঘাত করছিল। তিনি দৌড়াতে চাইছিলেন, কিন্তু তার পা মাটিতে গেঁথে গিয়েছিল। কে আপনি? তিনি বললেন। তার ঠোঁটে ক্ষীণ অর্থহীন হাসি ফুটল, যা খুব লম্বা, খুব ধারালো দাঁত প্রকাশ করল। তারা আমাকে বেগম কদরের বধূ বলে ডাকে। গৌরবের মনে এক লহমায় গল্পটা ভেসে উঠল। এক স্থানীয় কিংবদন্তি। বহু দশক আগে এক তরুণী বধূ তার বরের জন্য ট্রেনের অপেক্ষা করেছিল। এক ভয়াবহ দুর্ঘটনায় ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল। তার প্রিয়জন সবাই মারা গিয়েছিল। তারা বলতো সে এখনও অপেক্ষা করে, তার আত্মা স্টেশনে আবদ্ধ, চিরকাল এক পুনর্মিলনের আশা করে, যা কখনোই ঘটবে না। গৌরব তখন মন্ত্রমুগ্ধের মতন দাঁড়িয়েছিলেন। নারীটি মিলিয়ে যেতে শুরু করলো। তার রূপ স্বচ্ছ হয়ে উঠল, যেন ভোরের সূর্যের কুয়াশার মতো। গুঞ্জন আবারও শুরু হলো, এবার আরও ক্ষীণ, এক অসহনীয় আকাঙ্ক্ষার ভরা। তিনি পিছিয়ে গেলেন, একটি পরিত্যক্ত চায়ের কাপ উল্টে ফেললেন। অপ্রাকৃতিক নীরবতার মধ্যে শব্দটা কর্কশ শোনালো। যখন তিনি আবার তাকালেন, বেঞ্চটি খালি ছিল, কেবল ভেজা মাটির গন্ধ লেগেছিল। গৌরব সেদিন রাতে ঘুমাননি। তিনি তার অফিসে বসেছিলেন। বাতি উজ্জ্বলভাবে জ্বলছিল। তার দৃষ্টি শূন্য প্ল্যাটফর্মের দিকে স্থির ছিল। তিনি যা দেখেছিলেন তা কখনোই কাউকে বলেননি, কিন্তু সেই দিন থেকে বেগম কদরের রেলওয়ে স্টেশন তার কাছে এক নতুন ধরনের নীরবতা ধারণ করেছিল। এমন এক নীরবতা যা ভুলে যাওয়া দুঃখের গুঞ্জনে ভরা ছিল, এবং এক ছায়াময় বধূর অলৌকিক অপেক্ষার সাথে।
আর প্রতি রাতে শেষ ট্রেনটি চলে যাওয়ার পরেই তিনি দ্রুত তালা লাগিয়ে চলে যেতেন, অপেক্ষা কক্ষটি এড়িয়ে চলতেন, পাছে তিনি সাদা পোশাকে থাকা মহিলার অন্তন্ত অপেক্ষায় আঘাত ঘটান। আজকের গল্প এই পর্যন্ত। এরকম আরও অনেক হরর কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।